এটা হলো ইন্ডিয়ান মিউজিয়াম, একদম হোয়াইট কালার। সেই পুরনো ঐতিহ্য কিন্তু এখনো ধরে রেখেছে। অসাধারণ হাতের কাজ। পাথর কেটে যে কি করা যায় সেটা আপনারা এখানে দেখতে পাবেন। বানর থেকে মানুষ কিভাবে এসছে তার প্রতিটা। সুন্দরবনের বিখ্যাত সেই রয়্যাল বেঙ্গল টাইগার দেখুন, দেখে কিন্তু একদম জীবন্ত মনে হচ্ছে। অসাধারণ সুন্দর। ক্যান্টিনের ভিতরটা কিন্তু খুবই সুন্দর। এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, অনেকগুলো চেয়ার টেবিল আছে। এবার আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে আসার সব থেকে সহজ উপায় হলো মেট্রো। আপনারা নর্থ বা সাউথ যেখান থেকে খুশি মেট্রো ধরে নিতে পারেন। মেট্রো ধরে আপনাদের চলে আসতে হবে পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, গেট নাম্বার 1 থেকে বাইরে আসবেন। গেট নাম্বার 1 থেকে বাইরে এসে একদম সামনের রাস্তাটি ধরবেন। একদম সামনের রাস্তা ধরে একটুখানি এগিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন ইন্ডিয়ান মিউজিয়ামে। গেট নাম্বার 1, এটাকে মাথায় রাখবেন। গেট নাম্বার 1 থেকেই আপনাদের বাইরে আসতে হবে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। চলুন এবার সামনের দিকে চলে এসেছি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে। এই যে সাদা বিল্ডিংটা দেখছেন এটাই হলো ইন্ডিয়ান মিউজিয়াম। জাস্ট হেঁটে 1 থেকে 2 মিনিট আপনারা পৌঁছে যাবেন ইন্ডিয়ান মিউজিয়ামে। তো ফাইনালি আমি পৌঁছে গেছি ইন্ডিয়ান মিউজিয়ামে। মেট্রো থেকে নেমে জাস্ট হেঁটে 1 থেকে 2 মিনিট আপনারা পৌঁছে যাবেন এই ইন্ডিয়ান মিউজিয়ামে। আপনারা যদি চান বাসে করেও আসতে পারেন। শিয়ালদা বা হাওড়া থেকে যদি আসতে চান আপনারা যে কোনো বাসে পার্ক স্ট্রিট মেট্রোর সামনে চলে আসবেন বা ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে চলে আসবেন। খুব সহজেই কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। এটা খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। চলুন এবার টিকিট কেটে নেব। এটা হলো ইন্ডিয়ান মিউজিয়াম, একদম হোয়াইট কালার। সেই পুরনো ঐতিহ্য কিন্তু এখনো ধরে রেখেছে। দারুণ সুন্দর লাগছে দেখতে। সামনে যে গেটটা দেখছেন এটা হচ্ছে ব্যাগ রাখার গেট, অর্থাৎ এখানেই আপনাদেরকে ব্যাগ জমা রাখতে হবে। ব্যাগ জমা রেখে তারপর আপনারা ভিতরে যেতে পারবেন। আর ওদিকটাই হলো টিকিট কাউন্টার, ওখানে গিয়ে আপনাদেরকে টিকিট কাটতে হবে। চলুন প্রথমে গিয়ে টিকিটটা কালেক্ট করে নিন। এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে লাইন। এটা হলো টিকিটের রেট। টিকিটের রেটটা আমি এখানে শেয়ার করে দিলাম, আপনারা দেখে নেবেন। এছাড়া যদি আপনারা মোবাইল ক্যামেরা নিয়ে যেতে চান তার জন্য কিন্তু আলাদা টিকিট করে নিতে হবে। আমি অলরেডি 2টো টিকিট করে নিয়েছি, একটা আমার টিকিট, একটা মোবাইলে যেহেতু আমি ফটোগ্রাফি করবো তার টিকিট। তাহলে অবশ্যই মনে করে যদি মোবাইল ইউজ করেন মোবাইলের টিকিট কেটে নেবেন। এখন আপনারা দেখছেন এটি হলো পুরো ইন্ডিয়ান মিউজিয়ামটি। অসাধারণ সুন্দর, চারিদিকে বিল্ডিং, মাঝখানে একটুখানি ছোট জায়গা। আর যেহেতু সাদা রং দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। এটা 2তলা বিল্ডিং। আপনারা এই 2টো তলায় কিন্তু ঘুরে দেখবেন যখন আসবেন। প্রচুর জিনিস দেখার আছে এখানে। ফলে যখন এখানে আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ অনেকটাই সময় কিন্তু এখানে লাগবে। আপনারা এরকম বড় বারান্দা পেয়ে যাবেন, এখান দিয়ে আপনাদেরকে হাঁটতে হবে। আর বারান্দার 2 সাইডে কিন্তু অসংখ্য মূর্তি আছে রাখা, আর এরকম ঘরগুলো রাখা আছে। এই ঘরগুলোতেই আপনাদের ঢুকে ঢুকে দেখতে হবে। তো চলুন চলে যাই। এই বারান্দার দুপাশেও কিন্তু আপনারা অনেক মূর্তি দেখতে পাবেন। বহু পুরানো স্মৃতি এর মধ্যে লুকিয়ে আছে। এগুলো দেখতে পাবেন সবগুলো বারান্দায়, লনে, চারিদিকে। বিষ্ণু মূর্তি, শঙ্খ চক্র গদা পদ্ম। নাকমুখটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। এরকম অনেক মূর্তি আপনারা এই লনের সাইডে দেখতে পাবেন। এবার আমরা এখানে ঢুকে যাচ্ছি, কোনো মূর্তিতে হাত দেওয়া যাবে না। এটা একটা মূর্তি দেখুন, অসাধারণ হাতের কাজ। পাথর কেটে যে কি করা যায় সেটা আপনারা এখানে দেখতে পাবেন। অসাধারণ সুন্দর। এরকম অনেক মূর্তি কিন্তু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। পাথরের কাজগুলো দেখুন, অসাধারণ। আপনারা কিসের মূর্তি দেখছেন তার ডিটেলস কিন্তু তার নিচেই পেয়ে যাবেন। তাহলে যখন আসবেন অবশ্যই সময় করে দেখবেন একটা করে, কারণ অনেক বড় জায়গা। দেখতেই পাচ্ছেন একটা হল কিন্তু এতটাই করে বড়।
এটা অনেকটাই বড় জায়গা, ফলে সবকিছু আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম না, তাহলে ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে। এবার চলুন অন্য সেকশনে চলে যাই। ফলে আপনারা যখন আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এবং পুরোটাই ঘুরে দেখবেন। এটা হলো মুদ্রা বা কয়েন। চলুন এবার এখানে চলে যাই। কোথাকার কয়েন দেখছেন তার ডিটেলস পুরো এখানে দেয়া আছে, ফলে আপনাদের বুঝতে কিন্তু অসুবিধা হবে না। উপরে এবং নিচে পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এই সেকশনটিও কিন্তু অনেকটাই বড়, ফলে যখন এখানে আসবেন অবশ্যই হাতে অনেকটাই সময় নিয়ে আসবেন এবং প্রতিটা জিনিস খুব ভালোভাবে সুন্দরভাবে ফুটিয়ে দেখবেন। অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। চলুন এবার বাকি সেকশনগুলোয় চলে যাই। এবার চলুন দোতলায় চলে যাই। এটা হলো দোতলায় যাওয়ার সিঁড়ি। চলুন এবার দোতলায় চলে যাই। দোতলায় উঠেই সিঁড়ির মুখেই আপনারা দেখতে পাবেন অশোক স্তম্ভ। অসাধারণ সুন্দর লাগছে কিন্তু দেখতে, সেই সম্রাট অশোকের আমলের অশোক স্তম্ভ। দেখুন, এটা জাস্ট সিঁড়ির মুখেই, সিঁড়ি দিয়ে উপরে উঠে এলেই আপনারা এটা দেখতে পাবেন। উপর থেকে নিচটাকে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। দেখুন, এখান থেকে আপনারা পুরোটাই দেখতে পাচ্ছেন। আর রংটা মনে হয় খুব পুরানো হয়নি, একদম সাদা লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। জিওলজিক্যাল গ্যালারি। প্রথমে রাখা আছে মানুষের স্কেলেটন। বানর থেকে মানুষ কিভাবে এসছে তার প্রতিটা চেঞ্জ এখানে কিন্তু দেখানো হয়েছে। এখানে একটা প্রাপ্তবয়স্ক ইন্ডিয়ান এলিফ্যান্টের হেড রাখা আছে, দাঁত সহ। দাঁতটার সাইজ দেখুন জাস্ট। এটা হলো দাঁত, এটা হলো মাথা। অসাধারণ। আর এখানে পুরো এলিফ্যান্টটা রাখা আছে। এলিফ্যান্টের স্কেলেটন। শিংগুলো দেখুন জাস্ট, অসাধারণ সুন্দর। এটিও কিন্তু অনেক বড় জায়গা, ফলে যখন আসবেন অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে আসবেন। আমি বারবারই বলছি, হাতে সময় নিয়ে আসবেন এবং সকাল সকাল চলে আসবেন। 10টার মধ্যে খুলে যায়, 10টার মধ্যে চলে আসুন, তাহলে টিকিটে অত ভিড় থাকবে না, আপনারা সবটাই ঘুরে দেখে নিতে পারবেন। চলুন এবার বাকি সেকশনটা দেখে নিই। চলুন এবার এখান থেকে ঘুরে আসি। ম্যানগ্রোভ ফরেস্ট, আমাদের সুন্দরবন। সুন্দরবনের বিখ্যাত সেই রয়্যাল বেঙ্গল টাইগার। রেন ফরেস্ট। এখানে রেন ফরেস্টের অ্যানিমেল গুলোকে রাখা আছে, বিভিন্ন প্রজাতির বাদর, পাখি। দেখুন, কিন্তু একদম জীবন্ত মনে হচ্ছে। দেখুন, অসাধারণ সুন্দর। প্রতিটা জিনিসের ডিটেলস এখানে লেখা আছে, ফলে আপনাদের বুঝতে এবং দেখতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। স্নেক, সাপের সেকশন। দেখুন, দেখে কিন্তু একদম জীবন্ত মনে হচ্ছে, অসাধারণ। দেখুন, অদ্ভুত প্রজাতির কাঁকড়া, যারা নারকেল গাছে উঠে যেতে পারে। সাইজটা দেখুন জাস্ট। এবার চলুন অন্য সেকশনে চলে যাই। আমি কিন্তু আপনাদের সবকিছু ঘুরে দেখাচ্ছি না, কিছু কিছু জিনিস দেখাচ্ছি, কারণ সবটা দেখাতে গেলে ভিডিও লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে। ফলে যখন আপনারা এখানে আসবেন অবশ্যই পুরোটা ঘুরে দেখবেন। এবার চলুন অন্য সেকশনে যাই। এবার চলে এসেছি ফিশ গ্যালারি। এটি হলো ফিশ গ্যালারি। চলুন এবার ফিশ গ্যালারিতে চলে যাই।
প্রথমেই আছে মেরিন ফিশ। বিভিন্ন প্রজাতির মেরিন ফিশ এখানে রাখা আছে। কি মাছ রাখা আছে তার নাম কিন্তু তার সঙ্গে দেয়া আছে, ফলে প্রতিটা ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এমন নয় যে শুধু আপনাদের দেখে চলে যেতে হবে। অসাধারণ সুন্দর। দেখুন, দেখে কিন্তু একদম জীবন্ত মনে হচ্ছে। অসাধারণ। এখন চলে এসেছি ডেকোরেটিভ আর্ট সেকশনে। চলুন ডেকোরেটিভ আর্ট সেকশনটা একবার ঘুরে দেখে নিই। এটি হলো ডেকোরেটিভ আর্ট সেকশন। অসাধারণ হাতের কাজ, মানে আপনি কোনটা ছেড়ে যে কোনটা দেখবেন সেটাই বুঝতে পারবেন না। অসাধারণ সুন্দর, প্রতিটাই হাতের কাজ কিন্তু অসাধারণ, মানে আপনাদেরকে দাঁড়িয়ে দেখতে হবে। আমার পিছনে যে সেকশনটি দেখছেন এটা হলো মিশরের সেকশন। এখানে আপনারা অরিজিনাল মমি দেখতে পাবেন। এর ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ নয়, ভিতরটা পুরোটাই এসি। যেহেতু মিশরের সেই মমিগুলোকে এখানে রাখা আছে প্রিজার্ভ করে, ফলে যখন এখানে আসবেন অবশ্যই পুরোটা ঘুরে দেখবেন। আমি গিয়ে ঘুরে দেখে এসেছি, একটা অন্য রকম অনুভূতি হবে আপনাদের, কিন্তু এর ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। চলুন এবার বাকিটা ঘুরে দেখে নিই। বয়ন শিল্প, টেক্সটাইল অর্থাৎ কাপড়। বিভিন্ন সময়কালের যে পোশাক সেগুলো এখানে আপনারা দেখতে পাবেন। এই সেকশনটাও কিন্তু অনেকটাই বড়, পুরোটা আপনাদেরকে ঘুরে দেখতে হবে। বিভিন্ন সময়কালের মানুষ যেসব ধরনের কাপড় ব্যবহার করতেন সেগুলো সব এখানে রাখা আছে। এবং তার ডিটেলসও কিন্তু এখানে দেয়া আছে, এমন নয় আপনাদেরকে শুধু দেখে চলে যেতে হবে। বেনারসি শাড়ি 19 শতকের। প্রতিটা শাড়ির নাম এখানে দেয়া আছে, বলে অবশ্যই ঘুরে দেখে নেবেন। তো বন্ধুরা, অনেক বেলা হয়ে গেল, খিদেও পেয়ে গেছে। এখন বাজে 1টা 15। অনেকক্ষণ ধরে ঘুরছি। আপনারা যদি এখানে এসে খেতে চান তারও কিন্তু ব্যবস্থা আছে। ইন্ডিয়ান মিউজিয়ামে ক্যান্টিনের ব্যবস্থা আছে, সেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তো চলুন এখন ইন্ডিয়ান মিউজিয়ামের ক্যান্টিনে চলে যাবো, সেখানে গিয়ে দেখে নিই সেখানে কি খাবার পাওয়া যায়। এটা হলো ক্যান্টিনে যাওয়ার রাস্তা। এটা উপরে ওঠার সিঁড়ি, আর তার পাশ দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে। এটা আমি এই রাস্তা দিয়ে এলাম। এখান থেকে এসেই আপনারা লেডিস এবং জেন্টস ওয়াশরুমটা পেয়ে যাবেন, আর এখান থেকে বেরিয়েই সামনে হচ্ছে ক্যান্টিন, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। চলুন এবার ক্যান্টিনে চলে যাই। তো ওখান থেকে আপনারা যা খেতে চান সেই হিসাবে বিল কেটে নিতে হবে। এটা আমি বিল কেটে নিয়েছি টাকা দিয়ে, প্রথমে টাকা দিয়ে কেটে নিয়ে এটা হলো কাউন্টার। এটা হলো কাউন্টার, এখানে কুপন জমা দিয়ে আপনাদেরকে খাবার নিতে হবে। আমি নিয়েছি ফ্রাইড রাইস চিলি চিকেন, এটা হলো কুপন। 110 টাকা পড়েছে আমার ফ্রাইড রাইস চিলি চিকেন। বাকি খাবারের কি রেট আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এটা হলো খাবারের লিস্ট, এখানে যে যে খাবার পাওয়া যায় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। খাবারের নাম এবং দাম দুটোই আপনারা এখানে পেয়ে যাবেন। এটা হলো ক্যান্টিনের ভিতরটা, টেবিল চেয়ার করে রাখা আছে। আমার ফ্রাইড রাইস চিলি চিকেন। ক্যান্টিনের ভিতরটা কিন্তু খুবই সুন্দর, এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, অনেকগুলো চেয়ার টেবিল আছে, ফলে আপনারা এখানে বসে নির্দ্বিধায় খাওয়া দাওয়া করতে পারেন। চলুন এবার আমি খেয়ে নিই। তো বন্ধুরা, আমি ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করে নিলাম। খাবারের মান কিন্তু যথেষ্টই ভালো। আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেলাম, ফলে আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আপনারা সকাল সকাল সপরিবারে এখানে চলে আসুন, কিছুটা অংশ ঘুরে দেখে নিন, তারপর 12:30 থেকে এখানে খাবার পেয়ে যাবেন। 12:30 থেকে যে কোনো সময় এক সময় এসে এখান থেকে খাবারটা খেয়ে নিন, তারপর বাকি জায়গাটা ঘুরে দেখে নিন। এভাবে যদি করেন তাহলে কিন্তু আপনাদের একটু কষ্ট হবে না, কোনো রকম কষ্ট ফিল না করেই আপনারা পুরো ইন্ডিয়ান মিউজিয়ামটা একদিনেই ঘুরে দেখে নিতে পারবেন। তো আমার তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিলাম, এবার আমি বেরিয়ে পড়ছি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না।
আর এই বিষয়ে যদি আপনার কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।